বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। উপস্থিত জালসার জ্ঞানীগুণী শ্রোতাবৃন্দ, তার সঙ্গে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি আদম নূর সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, এখানে জালসা সঙ্গে কিছু বক্তব্য বলছে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার সত্য আমি কথা বলছি। ইসলাম ধর্ম, তো এই মর্মে আমি আদম নূরের তরফ থেকে বলতে চাই যে ইসলাম ধর্ম নয়, ধর্মের নাম হলো দ্বীনি ধর্ম। এই ধর্মের নাম হলো দ্বীনি ধর্ম। এই দ্বীনি নূরের নফস আছে, সেই নফসের উপর যারা ঈমান এনে তারই সকল বিষয়কে মেনে নিজ জিন্দেগিকে তারই উপর নিয়ে দণ্ডায়মান করে তারই উপর দিয়ে চলতে থাকে, তাদের নাম হয় ইসলাম। অর্থাৎ তাদেরকে বলা হয় দ্বীনি ইসলাম। অর্থাৎ সেই দ্বীনি নূরের নফসকে যারা অবলম্বন করে, সেই নফসিকে ধরার জন্য যারা পথ চলে, তাদের নাম হয় দ্বীনি ইসলাম। এই দ্বীনি ইসলাম কোনো জন্মগত সূত্র নয়, আর জন্মগত সূত্রে কেউ ইসলামও নয়, কেউ মুসলমানও নয়, হিন্দুও নয়, বৌদ্ধও নয়, খ্রিস্টানও নয়। মানুষ যদি সে এই দ্বীনি ইসলাম হতে চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর তরফের যে হেদায়েত আছে, সেই হেদায়েত দানকারীর নিকটে এসে সেই হেদায়েত গ্রহণ করতে হবে। সেই হেদায়েত ভিতরে তার ঈমান এনে দেওয়া হবে, তার সালাত নির্ধারণ করা হবে এবং তার স্বীয় রব নির্ধারণ করা হবে, স্বীয় দিন নির্ধারণ করা হবে। এবং একে রক্ষা করার জন্য যে হুকুমত, যে আদেশ, যে নিষেধ, যে ইবাদত একে ধরার জন্য আসে, তাকে ঠিক তাই নিয়েই তার জিন্দেগি কাটা দিতে হবে। এদেরকে বলা হয় দ্বীনি ইসলাম। এই ধর্ম, এই দ্বীনি ধর্ম যারা পালন করে, তারাই সেই শান্তির জীবন ধরে, তারাই সেই পবিত্রের জীবন ধরে, তারাই সেই ন্যায় হকের জীবন ধরে। এই জন্য ইসলাম শান্তিময় জগতে বাস করে। একে বলা হয়, এজন্যই ইসলামকেই শান্তি বলা হয়। তবে ইসলাম শান্তি তখন হয় যখন এই দ্বীনি ধর্মকে অবলম্বন করে তারই হুকুমতের ভিতর তার জিন্দেগিকে নির্ধারণ করে নেয়, তাকে বলা হয় দ্বীনি ইসলাম। সেই ইসলাম হলো শান্তিময় ইসলাম। তে অর্থগুলো যদি দুনিয়াতে আনা হয়, অথচ সেই অর্থের যে সব বিষয় আছে, যেসব কারণ আছে, যেসব ইবাদত আছে, তাহা যদি তাদের কাছে না থাকে, আর তারা যদি এই গাওয়াজুরি ভাবে বা মুসলমান বা একজন হেদায়েতের ঘরে জন্ম নিয়ে যদি মনে করে যে আমু দ্বীনি ইসলাম হয়ে গেছি, সম্পূর্ণরূপে রং এবং ভুল। প্রিয় বিশ্ববাসী, আমি যখন আমার জন্মে যাই, নেওয়া হয় আমাকে, আমি বলতে কিছুই ছিলাম না, তখন আমি আমার মার গর্ভে ছিলাম। আমি যদি আমার মায়ের গর্ভে না যাই আর সেই গর্ভকে অবলম্বন না করি এবং সেই গর্ভের সমস্ত আইন কানুন রক্ষা না করি, তাহলে আমি এই মানব জীবনে আসতে ব্যর্থ হতাম। হয়তো আমি যদি সেই পেটের ভিতর নড়াচড়া করতাম বা অন্য কিছু করতাম, মা বিরক্ত হয়ে হয়তো গর্ভপাত করা দিত, তাহলে গর্ভেই আমার মানব জীবন ধরার সকল স্বাদ মিটে যেত। তো
এখানে আপনাদের এটা দেখাতে চাচ্ছি যে এই যে হেদায়েত, যেমন আপনারা একটা ডিগ্রি নেবেন, টাইটেল পাস ডিগ্রি নেবেন, সেই ডিগ্রি ধরারও একটা গর্ভ আছে, সেই গর্ভের একটা পথ আছে যেখান থেকে সেই ডিগ্রি ধরার জন্য শুরু করা হয়। সেখানে তাকে ভর্তি হতে হয়, হেদায়েত নিতে হয় যে আমি এই স্কুলে ভর্তি হলাম এই লেখাপড়া শেখার জন্য, এই ডিগ্রি ধরার জন্য। তেমনি আমি মানব জন্ম যদি নিতে যাই, তাহলে আমাকেও আমার মা তার সেই সুকামের পরিপন্থীতে পিতার কাছ থেকে সেই শুক্রকে টেনে আমার জন্মের শুরু করে। তারপরে যখন কিছু আমার অস্তিত্ব হয়, আমি যদি সেই গর্ভকে সঠিক অবলম্বন না করি, তাহলে আমি কোনোদিন এই জন্মে আসতে পারতাম না। আমার সূত্রপাত ঘটলেও এই জন্মে আসা হতো না। তো এখানে প্রত্যেকটা ধর্মীয় গর্ভ আছে, নির্দিষ্ট ধর্মের নির্দিষ্ট বীজ বা নফস আছে। আমি এই জন্যই আগেই বলছিলাম যে নফসবিহীন যে ধর্ম আছে, সমস্ত ধর্ম নষ্ট, বাতিল এবং ফাসেক। এবং এই যে ফানাবাকা বলা হয়, যদি আমি কোনো জন্মে আসব না, সেই জন্মের কোনো আত্মা বা নফস বা বীজ আমার না থাকে, তাহলে আমার ফানাই কি আর বাকাই কি, কিসের উপর আমার পরবর্তী জন্ম আসবে? কোনো প্রকারেই আসতে পারে না। তে মানুষ ধর্ম অবলম্বন করবে, মানবে, সেটা হলো এই জীবনে থেকে সেই ধর্মকে পূর্ণ করবে, সেই জীবনকে পূর্ণ করবে, যে মরার পরে সে জীবন প্রাপ্তি হবে। সেই জীবনের সকল বিষয় তাকে পূর্ণ করতে হবে। সেই জীবনে দাঁড়ানোর জন্য, সেই জীবনকে নিশ্চিতভাবে পাওয়ার জন্য যে ধর্ম আসে, যে সেই ধর্মের যে কর্ম আসে, যে আদেশ নিষেধ আসে, যে ইবাদত আসে, সেই নফসি ধরার জন্য, সেই অস্তিত্ব ধরার জন্য, সেই রব বা বাকশক্তি ধরার জন্য, ঠিক সেই ধর্মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে বাকি সকল ছেড়ে দিয়ে তারই উপর তাহা নিয়ে তাকে দণ্ডায়মান হতে হবে। তাকে বুঝতে হবে যে আমি নিশ্চিতভাবে এই ধর্মীয় গর্ভে প্রবেশ করলাম। অতএব ধর্মের সেই হুকুমত ছাড়া আমি কখনই বাইরে যেতে পারি না। তাহলে অবশ্যই আমি ধর্মীয় গর্ভ ছেদনকারী হব, আমি ধর্মের মানুষ হতে পারবো না। যে কারণে কোরআন বলছে, ইহা গুণ্ডিকৃত ধর্ম, ইহা সীমানাভুক্ত ধর্ম, কখনই তোমরা সীমানা লঙ্ঘন করো না। তাহলে এর সত্যকে বুঝতে গেলে এটাই বুঝতে হবে যে এই গর্ভে, এই কোরআনিক গর্ভে বা কোরআনিক ইয়াতে প্রবেশ করতে হলে তাকে অবশ্যই সেই হেদায়েতের ভিতর দিয়ে দ্বীনি নফসকে সংগ্রহ করে সেই গর্ভে প্রবেশ করতে হবে। সেই নফসিকে ধরার জন্য, নিজের করে নেওয়ার জন্য, নিজ অস্তিত্বকে ধরার জন্য। তো এখানে আরও কিছু কথা আছে যে অনেক অতীত থেকেই এই ঈমান আনার ব্যাপারে যা প্রকাশ করা হয়েছে, যে ফেরেশতাদেরকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, অমুককে বিশ্বাস করো, হজকে বিশ্বাস করো, এ সমস্ত মিথ্যাচার করা হয়েছে, মিথ্যা আসছে। কারণ এই ঈমান আনা যদি নির্দিষ্ট কোনো নফসের উপর না হয় বা নির্দিষ্ট কোনো আত্মার উপর না হয়, তাহলে কখনই তার স্বীয় সালাত বলতে কিছু থাকবে না। সে যে সুরত ধরে, যে আকার ধরে আছে, এইটা তার নিজের নয়, এটা আল্লাহর বিধানগতভাবে আসছে, এইটা তাকে ছেড়ে দিতেই হবে, এটা ভেঙে যাবে, কখনই এটা সে ধরে রাখতে পারবে না, কখনই তার স্বীয় রব হবে না। এখানে এ ধরনের যারা কথা মানব সমাজে ইসলাম নিয়ে রটিয়েছে, অবশ্যই তারা অবুঝে এই ভুল সিদ্ধান্ত মানুষকে দিয়েছে। যেহেতু কোরআন ঈমান আনার কথা বলেছে, কোরআনের গর্ভে যেতে হবে, না গেলে
সে এই আখেরাতের বা মরণের পরের যা আদম সুরাতের জীবন লাভ করবে কখনই সেই জীবন লাভ করতে পারবে না। নিশ্চয়ই একটা গর্ভ, আর সেই গর্ভে প্রবেশ করতে হলেই তাকে সেই হেদায়েতে আসতে হবে। আর যিনি সেই নফসের মালিকানা সত্ত্বদার, ঠিক তারই কাছ থেকে সেই নফসের উপর ঈমান এনে সেই নফসের সুরাতের সালাতকে সঙ্গে নিয়ে এবং সেই নফসের রব দিন সঙ্গে নিয়ে তাকে সেই গর্ভে প্রবেশ করতে হবে। তারই উপর যে আদেশ এবং নিষেধ আসবে এবং এটাকে ধরার জন্য যে ইবাদত আসবে সে ঠিক তাই করতে পারবে। এখানে যে আরেকটা কথা বলতে হয় যে তোমরা এত কাল ভরা আশেক মাসেকের কথা শুনেছ, যে আশেক মাসেকের কথা শোনো বা নবীর আশেক হও শোনো, কিন্তু আসলে সঠিক ফয়সালা নিয়ে কোনো কিছু আসেনি। যে এখানে তোমরা যে এই মানব জীবন লাভ করেছ, তোমাদের এই জীবনের মাসুক ছিল তোমাদের মা। তোমাদের এই জীবনে আনার মাসুক ছিল তোমাদের মা, কিন্তু ইহা এমন ধর্মগত বিষয় নয়, উহা ছিল আল্লাহর ইচ্ছার বিষয়। তিনি সব কিছু এই ব্যাপারে করেছেন, তাই কোনো মাই জানে না যে আমি সন্তানের মাসুক। বুঝতে পারছ? তাই কোনো মাই জানে না যে আমি সন্তানের মাসুক। এবং সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আমি তার আশেক, নিষ্কাম নিঃস্বার্থ সমস্ত কিছুর পরে সে সেই সন্তানের আশেক এবং মাসুক, জন্মগত। কিন্তু ইহা আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত, তাই মায়েরা এর কোনো ভেদ তত্ত্ব জানে না, কোনো মানুষও জানে না। যদি বলো কি করে, মা এই সন্তানকে জন্ম দিতে মায়ের নিচে যা কিছু আছে তা সকল সৃষ্টি, তা সকল জোগাড় করে, আর তারা মানব জন্মে আসার জন্য মায়েদের ভিতর ফানায় চলে আসে। মা তখন তাদেরকে এই মানব জীবনে পাঠানোর জন্য তখন সুকামে চলে যায়, অর্থাৎ দুনিয়া হিসাবে তাদের যে বৈধ স্বামী করা হয়েছে সে হলো মায়ের ঊর্ধ্বে। তার কাছে যায়, তার সেই যখন তার ভিতরে এই রসদ জমা হয় তখন সে তার কাছে যে সেই শুক্রকীটের প্রার্থনা করে, তখন সেই শুক্রকীট আসে, তখন সে তার গর্ভে সেই সন্তানকে লালন পালন করে, এটা এখানে যায় না ওটা যায় না, সব কিছু আদেশ নিষেধ সেই মানে। সেই হলো ওই সন্তানের আসল মাসুক। ওই সন্তানকে সুখে আনতে শান্তিতে আনতে যা কিছু করার দরকার তাই মাই করে থাকে, না কোনোই থাকে স্বার্থ থাকে তার, কিছুই থাকে না। তারপরে যখন সে জন্ম নেয় তখন সেই সন্তানের জন্য দুইজনই, বাপ মা দুইজন মিলেই তার প্রতি আকৃষ্ট হয়ে সব কিছু করতে থাকে উচ্চে তুলে ধরার জন্য নিঃস্বার্থে। অতএব এই যে গর্ভধারণ, এই যে গর্ভধারণ, যে গর্ভে নিয়ে এমনিভাবে তার নিঃস্বার্থে তাকে বড় করে উঁচে তুলে ধরার চেষ্টা করে, সে ছিল তার আশেক এবং আসল মাসুক। কিন্তু আমরা দুনিয়ার মানুষ আজ পর্যন্ত বুঝি না আমাদের মা বাবা বা কি, বুঝেই না। তাহলে তোমরা তোমাদের এই মানব জীবনে যে মাসুক এনে দিয়েছিল তাকে তোমরা চিনে নাও যে সে ছিল তোমাদের মা। এখন সে ছিল দুনিয়া, এই দুনিয়া এখানে সর্বমানুষকে মানব জীবনে আনার জন্য মাসুক হলো মা, অন্য কেউ না। তাহলে বুঝতে পারলে যে এখন বিষয় হলো যে তোমরা আখেরাতের জীবন ধরবে, তাই না? কোন জীবন এখানে চিহ্নিত করবে এই মাসুকরা, যারা মাসুক হবে সেই আখেরাতের জীবনে নেওয়ার জন্য। তারা সেই জীবনকে, যারা সেই জীবনের আশেক হবে ধরবে,
তাদেরকে চিহ্নিত করে দিতে হবে যে আমি এই বীজের মালিক বা এই আত্মার মালিক, আমি তোমাকে এই গর্ভে নিক্ষেপ করি, এই কাজের বিনিময় তুমি মরণের পরে এই জীবন লাভ করবে। এখানকার প্রকৃত বলতে মাসুক বা নবী বলতে সেই ব্যক্তি হয় যার এই মানব ভাণ্ডে নফস আছে বা আত্মা আছে। বুঝে আসে কথা? যার এই মানব ভাণ্ডে, সকল মানবে দুনিয়াতে তার নিজস্ব জাতি আছে, সেই জাতের ভিতর দিয়ে এই মানব ভাণ্ডে তার নফসি আসে বা আত্মা আসে। এই মানবে যার নফস আছে বা আত্মা আছে বা জীবন আছে, সে যদি এই মানব জীবন দ্বারা চেতনে এসে সেই নফসের মালিকানা সত্ত্বের মালিক হয়ে দণ্ডায়মান হতে পারে, তাহলে সে তার সেই নফসের জন্য এই মাসুকি করতে পারে। নবী হয়ে বা মাসুক হয়ে এই হিদায়তি কাজ তার নফসের জীবন দ্বারা তারা মরণের পরে সেখানে খাড়া করতে পারে। তাহলে যারা সেই ধর্মের আশেক হবে, এটা যেমন স্রষ্টার বিধানগত হচ্ছে, এটা স্রষ্টার বিধানগত বটে, কিন্তু এটা তার মানব জীবন দ্বারা যারা সেই নবুয়াত বা সেই মাসুক হওয়ার সমর্থ হয়েছে তারাই এই কাজ করতে পারে। অর্থাৎ এই মানবে যাদের আত্মা বা নফস আছে, বুঝে আসে, তারাই এখানে নবী দাবি করতে পারে বা মাসুক দাবি করতে পারে বা যেটাই দাবি করুক, কিন্তু তার মালিকানা সত্ত্ব থাকতে হবে নির্দিষ্ট কোনো নফসের বা আত্মা। তারাই তার সেই জাতীয় হেদায়েতে নিয়ে সেই জাতের গুন্ডিতে দিয়ে সেই গুন্ডির ভিতর তার এই মানবভাণ্ড ফানা করে তার সেই অর্জিত বস্তুর উপরেই নফসের জীবনকে কায়েম করে দেবে। তারপরে যখন সেই জীবন সে পূর্ণ করবে, সেই পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সে নিজেই বুঝবে যে আমি এই জীবন লাভ করলাম চিরকালের জন্য। এর নাম হলো আশেক এবং মাসুকের ধর্ম। তো এখানে যারা সেই ধর্ম মানবে তাদের মাসুক হবে সেই নবী, যে নবী তার নফস ধরার জন্য হেদায়েত দিয়ে তার গর্ভে নিক্ষেপ করলো। তাহলে এখানেও তোমাকে সেই গর্ভ ধরতে হচ্ছে, যে কারণে কোরআন বলছে ইহা সীমানাভুক্ত ধর্ম, তোমরা কখনই সীমানা অতিক্রম করো না। বুঝতে পারছ? যদি এখানে কোরআন ঈমান আনার কথা বলছে এবং আগে হেদায়েতের কথা বলছে, তার সঙ্গে ঈমান আনার কথা, তারপরে সালাতের কথা, এগুলো বলছে, শিও রবের কথা, শিও দ্বীনের কথা। এটা হলো যারা সেই হেদায়েত গ্রহণ করবে, সেই দ্বীন-ই নূরের নফসের উপর ঈমান এনে সেই নফসের জীবন নিজের জীবন হিসেবে গ্রহণ করে এই কোরআনিক গর্ভে আসবে, তাদের বিষয়। এদেরকে বলা হয় দ্বীন-ই ইসলাম। তো যখন তাদের নফস নাই, আত্মা নাই, তখন আত্মাবিহীন কোনো অস্তিত্ব হয় না। সে আত্মাবিহীন যত কর্ম ধর্মই পালন করুক, তার সে কোনো সালাতও ধরতে পারবে না, কোনো সালাতের জানাচেনাও যেতে পারবে না, তার কোনো স্বীয় রবও হবে না। রব কোথায় পাবে? রব তার ঘুরে বেড়ায় না, রব কোনো আত্মার ভিতরেই থাকে, তাই না? তার কোনো দিনও হবে না, কারণ যেখানে জীবন্ত আত্মা আছে সেই আত্মার নিজস্ব জ্যোতি আছে। তো যদি কেউ আত্মা ধরতে পারে, তো সেই আত্মার যে দিন, সেই আত্মার যে জ্যোতি, সেই দিন তার নিজের দিন হয়, যদি ওই আত্মা তার করে নিতে পারে। সেই আত্মার যে রব, সেই রব তার স্বীয় রব হয়, নিজের রব হয়। সেই আত্মার যে সুরাতের সালাত যে ধরতে পারে, সেই সুরাতের সালাত তার নিজের সালাত হয়। এ হলো ধর্ম মানার বৈশিষ্ট্য, যে ধর্ম আজ পর্যন্ত পৃথিবীতে আনা হয় না। কোরআন আনলেও এর ভেদতত্ত্ব আজ পর্যন্ত কেউ বুঝতেই পারে নাই। তাহলে এখানে মূল বিষয় হলো যে হেদায়েত অবশ্যই তাকে নিতে হবে তারই কাছ থেকে যিনি যে নফসের মালিক, সেই নফসিয়ালার কাছ থেকে। যে মরণের পরে যে জীবন নিয়ে দাঁড়াতে চায়, যে মরণের পরে
যে জীবন নিয়ে দাঁড়াতে চায় সেই জীবনের মালিকানা সত্ত্ব দাবি করে যিনি সেই নফস ধরার, রব ধরার, দিন ধরার ধর্ম দেন এবং তার আল বেঁধে দেন, পেট বেঁধে দেন, ঠিক তারই কাছ থেকে নিতে হবে। ইহা গর্ভ, যেমন মায়ের পেটে জন্ম নিতে গর্ভ, ইহাও গর্ভ। এই কোরআনিক গর্ভ ধরতে গেলে অবশ্যই তাকে আদম নূরের কাছ থেকে সেই আদম নূরের নফসের উপর জিন্দেগি এনে, ঈমান এনে, সেই নফসের বলে বলিয়ান হয়ে এই কোরআনের জীবনে প্রবেশ করতে হবে। নতুবা আলাং ফালাং মেনে এই নফসের ধারে কাছেও যাওয়া যাবে না, এই সালাতও ধরা যাবে না, এই শিরব হবে না। যে কারণে তোমরা ইসলাম হও নাই, অর্থাৎ কেহই সেই দিনই নফসের অবলম্বন করো নাই, আর তাহার যে সুরাতের সালাত আছে, রব আছে, তাহাও তোমাদের দিক কেউ করে নাই। অতএব তোমরা দিনই ইসলাম হও কি করে? এখানে সেই ইসলাম নিয়ে প্রশ্ন উঠলে, যে ইসলাম তো ঠিক তারাই সত্য ইসলাম যারা সেই আদম নূরের নিকট থেকে সেই দিনই নফসের হেদায়েত গ্রহণ করে সেই নফস নিজের দিক করে নিছে, এবং সেই নফসের যে নিজস্ব সুরাতের সালাত আছে বা অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব তার দিক নিয়ে গুরু দায়িত্ব গ্রহণ করেছে। সেই নফসের যে রব আছে, বাকশক্তি আছে, সেই বাকশক্তি নিজ আত্মার সাথে মিল করে তার দায়িত্ব গ্রহণ করেছে, এবং সেই নফসের যে আলো আছে, জ্যোতি আছে, সেই জ্যোতি আর নিজের দিয়ে চোখের দরজা এক করার গুরু দায়িত্ব নিয়ে যারা এই গর্ভে প্রবেশ করেছে, বুঝে আসে, তাদেরই নাম হলো দ্বীন-ই ইসলাম। তারা মুসলমান হতে পারে নাই, কোনো মমিন, পাক্কা মমিনও হতে পারে নাই, তারা মমিনের পথের যাত্রীরা হলো মমিন, ঈমান আনয়নকারী মমিন। তো যারা ঈমান আনলো না, সেই হেদায়েতই আসলো না, ঈমান আনলো না, ঈমানের সেই আত্মার যে সুরাতের সারা সেটাও গ্রহণ করলো না, সেই আত্মার যে রব তারও কোনো দায়িত্বভার নিল না, তারা কিভাবে এই ইসলামের দাবি করে? তারা অন্য কিছুর ইসলাম হতে পারে, কিন্তু এই যে কোরআনের যে ইসলাম, কোরআনের যারা ইসলাম হবে, তারা অবশ্যই এই দ্বীন-ই নূরের, দ্বীন-ই নফসের জীবনকে স্বীয় জীবন হিসেবে গ্রহণ করে সেই জীবনের উপর কোরআনের গর্ভের জয়লাভ করতে হবে। ইহা কোরআনের গর্ভ নয়। কোরআন তো একটা কিতাব, কিন্তু তোমরা জানো যে বিশ্বের মানুষ নবীকে যা জানে আমি সেভাবে জানি না। আমি নবীকে তার অবস্থানের উপর সর্বদিক নিয়ে জানি। তাই আমি জানি যে যখন এই নবীর সৃজন হয়, আউয়ালকে যতই গোপন করে আসুক, যতই পাল্টা দিয়ে আসুক, কিন্তু তখন তার নাম ছিল আহম্মদুন। সেই আহম্মদুনের অস্তিত্বের ভিতর যত ঘটনা আছে, যাহা তোমরা মাজেজা কেরামতি বলে জানো, ইহার সকল ঘটনা সেই আহম্মদী অস্তিত্বের আছে, সেখানে আছে। আর তোমরা যখন এই ইসলাম হয়ে, এই দ্বীন-ই ইসলাম হয়ে সেই গর্ভে যাবে, তা আহম্মদী গর্ভ বলো আর কোরআনের গর্ভ বলো, যেটাই বলো, কারণ তুমি যে নফস নিয়ে যাবে ওইটার নাম মূল কোরআন। বুঝতে পারছ? ওই নফসের নাম মূল কোরআন, ওর ভিতরেই সব জ্ঞান থাকে। ওইটা নিয়ে যখন যাবে, ওরই জন্ম নির্ধারণ করতে, ওরই ফানা বাঁকায় এই দেহকে পতন ঘটাইয়ে পবিত্র যে জীবন ধরবে, সেই জীবনকে নিয়ে যখন ওই নফস নিয়ে দণ্ডায়মান হতে যাবে, তখন তোমাদের এই গর্ভে অবশ্যই বাস করতে হবে, তোমাদের সীমানা এঁকে দেওয়া হবে। সেখানেই যা কোরআন বলছে, আমি সীমানাকৃত ধর্ম, আমি গণ্ডিকৃত ধর্ম, যার অর্থ, যার বিষয় তোমাদের আলেম পীর সমাজ আজও টের পায়নি। তাহলে পারে সেই গুন্ডির ভিতরে যারা প্রবেশ করে, সেই গর্ভের ভিতরে যারা প্রবেশ করে, স্বীয় ইমানি নূর ধরতে, স্বীয় সালাতের সালাতি হতে, স্বীয় রবের রব আলা হতে, স্বীয় দিনের মালিকানা সত্য নিতে। কারণ
এই যে মানব জন্মের যে গর্ভ যে গুন্ডি ছিল, এটা সব কিছুই আল্লাহর করা, বিধান মতো হয়ে আসছে, তাই হচ্ছে। কিন্তু এখান থেকে নিতে হলে আমাকে এগুলো কামাই করে নিতে হবে। আপনি কেহই কোনো আত্মা পাবে না, কোনো জীবন পাবে না, কোনো সুরাতও পাবে না, আপনি কারোই হবে না। যে কারণে অনেক আগেই আমি বলছি, হে বিশ্ববাসী, যে মানুষ মানব জীবনে আসে তাদেরকে কোনো নফসের উপর নির্ধারণ করে এই মানব জীবনে আনা হয় না। তারা বলতে গেলে যদি পরিভাষায় বলা হয়, তাহলে তারা পরন্তভাবে সব কিছু পেয়ে এই মানব জীবনে আসে, যার কোনো কিছুতেই সে জানা চেনায় যেতে পারবে না। অতএব নফসি তাদের কাছে আছে, কিন্তু সে কোনো নফসের মালিক নয়। জীবন তাদের কাছে আছে, সে কোনো জীবনের মালিকানা সত্ত্ব নিয়ে খাড়া হতে পারবে না। আত্মা তাদের কাছে আছে, সে কখনই কোনো আত্মার দাবি নিয়ে খাড়া হতে পারবে না। তাদের নিজস্ব আত্মা নাই, নিজস্ব রব নাই, নিজস্ব দিন নাই, নিজস্ব অস্তিত্বও নেই। যদি সে দেখে যে আমি মানব অস্তিত্ব নিয়ে খাড়া আছি, কোনো কিছুই নাই। তাই তার কোনো কিছু করতে হলে এই মানব জীবন দ্বারা আগে তাকে নির্দিষ্ট একটা আত্মা ধরতে হবে। আবার সেই আত্মা এই মানুষ ধরতে পারবে না। প্রত্যেকটা আত্মার মালিকানা সত্য আছে, আমি আগেও বলছি, আজও বলছি। যাদেরকে একটু আগে বললাম যে তারাই মাসুক হতে পারে, তারাই নবী হয়ে জাতের দাবিতে জাতের নব ছাড়ার ধর্ম দিতে পারে, তারাই পারে। তারা ছাড়া এই নব ধরার ধর্ম বা এই আত্মা ধরার ধর্ম অন্য কারো সাধ্য নাই যে দিতে পারে। যদি দেয় এই জানাজানি জেনে যদিও দিতে যায়, তাও মিথ্যে হবে, কখনই নব ধরতে পারবে না। ভাইয়েরা, এটা কেমন? যেমন তুমি লেখাপড়া বলতে কিচ্ছু জানো না, কিছুই জানো না, তুমি যা মাদ্রাসায় বা স্কুলে ভর্তি হলে, তারপরে সেইখানে মাসুক হলো ওই স্কুলের মাস্টারেরা। যেমন মায়ের গর্ভে মায় সব কিছু মিল করে আইনে তোমাকে শিক্ষা দিল, মানুষ করে দিল, তেমনি ওই স্কুলের মাসুক যদি বলো, এই হিসেবে যদি কথা বলো, তাহলে ওই স্কুলের মাসুক হলো তোমার মাস্টার। মাস্টারের ভিতর যে জ্ঞান গরিমা আছে, ওই বই পুস্তকের ভিতর দিয়ে সেই জ্ঞানের দ্বারা তোমাকে শিক্ষিত করিয়া সে টাইটেল পাস ছিল, তোমাকে টাইটেল পাস করাবে। এর নাম হলো মাসুক। তার যা আছে তার দ্বারা তাকে ওখানে পরিপূর্ণভাবে খাড়া করবে, বুঝে আসে? তার নাম হলো মাসুক। তো এগুলো দুনিয়াগতভাবে এই আশেক মাসুকই চলে। একজন ড্রাইভারই শিখবে, একজন ড্রাইভারের কাছে যে তাকে সারেন্ডার করতে হবে, আমাকে শেখান, হেল্পারি দেবে, এটা দেবে, ওটা দেবে। এখানে সততা অসততা আছে। যেমন এই আশেক মাসুকি বা নবতী ধর্ম যারা দিতে পারতো মানুষকে, আখেরাতের জন্মে যারা আনতে পারত, তারা অতীতে নবী নাম ধারণ করেছে, জাতের নবী হিসেবে দাবি করেছে। কিন্তু তাদের দাবিটা ঠিকই ছিল, কিন্তু এখানে মূল বিষয় হলো অতীত ইতিহাস থেকে প্রমাণ হয় যে তারা সেই তাদের সময়কার মানব জাতিকে তাদের যে নফসের মালিকানা ছিল, সেই নফস ধরার ধর্ম তারা দেয়নি। ধর্ম তারা দিয়েছে, কিন্তু ভিত্তিহীনভাবে ফাসেকভাবে মিশামিশি জান্নাতের লোভ দেখায়, দোজখের আযাব দেখায় তারা ধর্ম দিয়েছে। কিন্তু যেটা দিলে তারা সেই মরণের পরে সেই জীবন লাভ করত, সেই ধর্ম তারা দেয়নি। কারণ তোমাদের তো আত্মা নেই, নফস নেই। তোমরা পৃথিবীর কোনো মানুষ কোনো আত্মার বা নফসের দাবি নিয়ে খাড়া হতে পারবে না। অতএব তারা যে মিথ্যা করেছে, এটাই তার বড় প্রমাণ। তুমি মানুষ নিজেই প্রমাণ যে তুমি জানো না যে কি করে তোমার মানব জন্ম হয়েছে। এখানে কথায় কথা আসে যে যেমন তুমি মানুষ বলতে কিছুই ছিলে না, তুমি মায়ের পেটে দুনিয়াতে আসলে, জ্ঞানে আসলে, তারপর দেখো যে আমি মানুষ। দুনিয়াতে সে মায়ের পেটে মানব রূপে পড়লো। তো এখন যদি তোমরা মনে করো যে আল্লাহ পাক বললো কোন ফাইয়া কোন, মানুষ হয়ে যাওয়ার, মানুষ হয়ে গেল, তাহলে তো মানুষ হলো। কিন্তু আসলে কি তাই? মানুষ যে নাই থেকেই হয়েছে, কিন্তু আসলে কি সব কিছুই নাই ছিল, তার সব কিছু মায়ের ভিতরে এনে তাকে মানুষ করা হয়েছে। তার সৃষ্টির থেকে আনুক, যেখান থেকেই আনুক, বা মায়ের থাই নিক,
মায়ের পেটে আইনে সেখানে গচ্ছিত করে তাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ কোন ফায়কুনে হয় না। এটা কোন ফায়কুন আল্লাহ বললো আর মানুষ হয়ে গেল, তা হয় না। আল্লাহ পাক কোনো কিছু তাকে ফানায় এনে তার রূপ পরিবর্তন করে তাকে মানুষ করে পাঠিয়ে দিল। এটা ঠিক। তাহলে পারে এখানেও তোমরা মানব জাতির সাথে মিথ্যাচার করেছ। যাই হোক, ইসলাম তাহলে কারা প্রকৃত হবে? সেই ইসলাম যখন তারা সেই ধর্মে জয়লাভ করবে, এই নফসি যখন সে বুঝবে যে এই নফস এখন আমার, তখনই সে পূর্ণ মুসলমান। তখনই সে পূর্ণ মুসলমান। এছাড়া একজনও মুসলমান নয়। অর্থাৎ সে হেদায়েত নিচ্ছে, এই ধর্ম পালনও করতেছে, কিন্তু যত সময় সে ওই নফসে আল্লাহ না হবে তত সময় সে সেই কোরআনের ঘোষিত সেই মুসলমান নয়। যেমন তোমরা পড়তেছো, টাইটেল পাস করবে, কিন্তু টাইটেল পরীক্ষাও দাও নাই, সার্টিফিকেটও পাও নাই। তো যত সময় তুমি সার্টিফিকেট না পাবে টাইটেল পাস নয়। টাইটেল পাস কি হতে পারবে? অপূর্ণতাই থেকে যাবে। তুমি অনেক কিছুই হয়তো পারতে পারো, হয়তো আলেম ফাজল পড়ছে, কিন্তু তুমি টাইটেল পাস নয়। হয়তো কোরআনও সব পড়তে পারবে, এগুলো পারবে, কিন্তু তোমার যে ডিগ্রি এটা কিন্তু তোমার থাকবে না। তো এটা হলো শিক্ষাগত দুনিয়াগত ডিগ্রি, এটা হলো জীবনগত ডিগ্রি। এই ডিগ্রি ছাড়া ইহার দাবি করে বা ইহার কথা প্রকাশ করে কোনো লাভ হবে না। তোমার জীবন আসবে না, তোমার জীবন আসবে না। তুমি কোরআনিক ইসলাম বা সেই গর্ভের ইসলাম হওয়ার পরও যত সময় তুমি নফসিয়ালা হতে না পারছো, তত সময় তুমি সেই পূর্ণ মুসলমানের দাবিতে আসতে পারবে না। বুঝে আসে কথা? যে তাহলে পারে ইহা সেই পেট যারা ধারণ করে, গর্ভ যারা ধারণ করে এই কোরআনিক হেদায়েত দ্বারা বা আল্লাহর তরফের হেদায়েত দ্বারা, তারা হয় সেই শান্তিময় ইসলাম। যে যারা আজ পর্যন্ত হেদায়েতে নেয় নাই, ইমানও আনে নাই, সালাতও নেয় নাই, তারা যদি এই নামাজ পড়ে বা না পড়ে, ওই নাম শুনছে আমরা মুসলমান বা ইসলাম ওই নামে কয়, আর কি তারা ইসলাম হয়ে যাবে, প্রকৃত ইসলাম হয়ে যাবে? হতে পারবে না। তারা যতই গর্ব করুক, যতই অহংকার করুক, যতই বাহাদুরি করুক, কিন্তু আসলে তারা ইসলাম হবে না। আর আখেরাতে তারা মানব জীবনে আসতেও পারবে না, আসতেও পারবে না। কারণ আখেরাতে মানব জীবনে আসতে হলে তাকে অবশ্যই এই পথ অবলম্বন করতে হবে। এই গর্ভ ধারণ করা ছাড়া কেহ এই আখেরাতের জন্ম বা এই অস্তিত্ব নিয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতাই রাখে না, কোনো ক্ষমতাই রাখে না। তাদের নিজস্ব কোনো আত্মাও থাকবে না। যাদের আত্মা থাকবে না তাদের সুরতও থাকবে না, যাদের সুরত থাকবে না তাদের বাকশক্তিও থাকবে না, তাদের দিনও থাকবে না। তারা অন্ধকার এই বোবার দোজকে, সব বিনিসত্বের দোজকে প্রবেশ করবে। এর বাইরে কোনো কিছু হবে না। বুঝে আসে কথা? অতএব জন্নি ফসাদ নিয়েও কোনো কাজ হবে না। আমি সত্য বক্তব্যকারী, আমি সত্য পৃথিবীর মানব জাতির কাছে তুলে ধরছি, এটা আমার কাজ, কারণ আমি আল্লাহর তরফের প্রতিনিধি। সত্য গোপনকারী নয়। তোমাদের কোরআনও বলছে যে কখনই তোমরা সত্যকে গোপন করো না, কখনই তোমরা সত্যকে গোপন করো না। কোরআন বলছে, আর কোরআনেরই সেই সত্যগুলো, প্রকৃত সত্যগুলোকে গোপন করে দিয়ে ভিত্তিহীন ধর্ম, বেহকের ধর্ম, মিথ্যার ধর্ম, ফাসেকের ধর্ম, মিথ্যার তরিকা, বানোয়াটি গান বাজনা নিয়ে তোমরা মত্ত হয়ে বলবে যে আমরা এই কোরআন মেনে চলি। কোরআন কি তোমাদের তো সব কথাই বলছিল যে কখনই তোমরা সত্যকে গোপন করো না, কখনই তোমরা সত্যকে উপেক্ষা করো না, কখনই তোমরা সত্যকে এড়িয়ে যেও না। তাহলে তোমাদের কাছে যদি সেই কোরআনের সত্য থাকে, কোরআন যে সত্যে সত্যবান হতে তোমাদের আহ্বান করেছে, কোরআন যে ইসলাম তোমাদের হতে বলেছে, তোমরা কি সেই কোরআনের হেদায়েতি ইসলাম হয়ে সেই কোরআনের গর্ভে প্রবেশ করে
সেই সীমানা রক্ষা করে তোমরা জীবন নিয়ে চালিত হয়েছ? যদি তাই হয় তাহলে পরে ইসলাম জুড়ে জন্যি ফসাদ ঝগড়া বিপদ হয় কি করে? তোমরা তো সেই শান্তিময় জীবনের শান্তিময় ব্যবস্থা নিয়ে শান্তির জীবন গ্রহণ করেছ। তোমাদের সঙ্গে জন্যি ফসাদ, তোমরা মুসলমানের জন্যি ফসাদ, তোমরা মুসলমানই ফিতনা ফ্যাসাদ যা খুশি তাই করতেছ। তো যদি তোমরা এই ধর্মকে, আমি যে কোরআনিক ধর্ম তোমাদের সামনে তুলে ধরছি এ অবশ্যই সত্য, যার বিন্দুমাত্র বিকল্প নাই, তাহলে তোমরা যারা আজ পর্যন্ত এই ইসলামে তরিকে নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তোমরা এসে ইসলামের দাবি কোরআন হাদিসের দাবিতে কথা বলতেছ, তারা কোরআন হাদিসের কথা অনেক বলতে পারলেও তোমরা যে ফিতনা ফ্যাসাদে ইসলামে শুরু করে দিয়েছে ইহাতে কোনো সন্দেহ নেই, ইহাতে কোনো সন্দেহ নেই। আর এই ইসলামের উপর দণ্ডায়মান যখনই মানুষ হতে পারবে তখনই সমস্ত বিশ্ব ধর্মকে বাতিল বলে ঘোষণাও সেই ব্যক্তি দিতে পারে। তাই আমি বিশ্ব ধর্মকে বাতিল করে এই সত্যকে খাড়া করে দিচ্ছি। প্রিয় বিশ্ববাসী, আমি যখন চিতুলিয়া কোথায় বক্তব্য করতেছিলাম তখনই কোনো এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে আপনি কি সাহাবীদের ঊর্ধ্বে না কি নিচে? তা আমি তখন বলেছিলাম যে ভাই আপনি হাজির থেকে উত্তরটা শুনে যান। দেখেন, সাহাবীরা নবীর সঙ্গে সব কিছু করেছে, সব কিছু পরিচালনা করেছে, নবীকে সাহায্য করেছে, নবীর যুদ্ধ বিগ্রহ সব কিছু করে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। অবশ্যই তারা যারা এই ইসলাম হবে তাদের কাছে সম্মানের পাত্রই হবে, আমার কাছেও সম্মানের পাত্র। তবে একটা কথা এখানে আছে যে তারা সেই সময় নবীর সময়কার ইসলাম ছিল, আর আজ আমি 1400-1450 বছর পরে কর ইসলাম। আজ যখন ইসলামকে মানব জাতি তলিয়ে দিয়েছে, কবরে ঠেলে দিয়েছে, সেই তলিয়ে যাওয়া ইসলামকে সত্য রূপ নিয়ে সেই ডুবে যাওয়া ইসলামকে তুলে বা সেই কবরে থাকা সেই মৃত ইসলামকে বের করে তার জীবন নিয়ে দণ্ডায়মান হয়ে তাকে বিশ্ব মানব জাতির কাছে খাড়া করছি, তখন এদিক দিয়ে যদি আমি কথা বলি তাহলে আমি নবীর ওয়ারিস, নবী সন্তান। অতএব একজন রাজার সন্তান তার বন্ধুদের কাছে, মন্ত্রী পরিষদের কাছে যে মর্যাদার হয়, আমি তাদের কাছে সেই মর্যাদা, আর তারা আমার কাছে ওই মর্যাদার অবশ্যই যে সে আমার পিতার বা নবীর সাহাবী বন্ধু। অতএব তারা আমার কাছে হেলা খেলার পাত্র নয়। এই উত্তরই দিয়েছিলাম। তা আজও আমি বলছি যে সেই ডুবে যাওয়া ইসলাম, সেই কবরে নিক্ষেপ করা ইসলাম, সেই বেমূর্তির ইসলাম, সেই গোয়ালঘরের ইসলাম, সব কিছুকে কেটে ফেলে দিয়ে সেই সত্য ইসলাম, সেই দ্বীনি ইসলাম, সেই ঈমান আনার ইসলাম, সেই স্বীয় সুরাতের সালাত কায়েম করার ইসলাম, স্বীয় রবের ইবাদত করে স্বীয় বাকশক্তি ধরার ইসলাম, স্বীয় নূরের সঙ্গে, নফসের নূরের সঙ্গে নিজের দৃষ্টিকে মিল করে স্বীয় দ্বীনের ইসলামকে বিশ্বে প্রতিষ্ঠা করছি, এবং বাকি যা কিছু আসছে তা ইসলামের ফিতনা ফ্যাসাদ হিসেবেই ঘোষণা করছি। অতএব আমি সেই ইসলামের মাসুক, যে মাসুক এখান থেকে মানুষকে সেই আদম নূরের নকশালা করে সেই কোরআনের গর্ভে বা সেই আহমদিনের গর্ভে নিক্ষেপ করছে। আর তারা সেই আদম সুরাতের জীবন নিয়ে আদম নফসিয়ালা হয়ে আদম নফসের রব ধরে দিন ধরে তারা যখন সেই দিনের পূর্ণতা নিয়ে এই মানবের সামনে দণ্ডায়মান হবে, সেদিন আপনারা বুঝতে পারবেন যে কোরআনের গুন্ডির ধর্ম কি। এরাই হবে, তোমরা কেউ হতে পারবে না। কারণ এরাই সেই গর্ভ, মানে যে গর্ভে জন্ম নিয়ে তারা এই আদম সুরাতের জীবন নিয়ে সেই মরণের পরের জীবনে দণ্ডায়মান হবে। এরা সেই গর্ভ ধারণ করেছে। এই জীব জগতের যেটা তার অপরিচিত জীবন ছিল, যেটা তার সেই স্রষ্টার বিধানগত জীবন ছিল, সেই জীবনের যা কিছু ছিল
তাহা ফেলে দিয়ে নিজের কষ্টের দ্বারা স্বীয় পবিত্র গুণ অর্জন করে স্বীয় সুরাতের সালাতকে পবিত্র করে সেই পবিত্রের উপর প্রতিষ্ঠাবান হয়ে যারা সেই স্বীয় অন্তরকে, সেই আদম নূরের নফসকে নিজের জীবন হিসাবে তারই ইবাদত করে তারই প্রতি লক্ষ্য রেখে নিজের করে নিল, আর সেই অন্তরের রবকে, সেই বাকশক্তিকে সকল মিথ্যা, ধোঁকা, প্রতারণা, ওয়াদা খেলাপ সব কিছু তার রক্ষা করে সেই বাক্যে, স্বীয় বাক্যে নিজের বাক করে নিল, যারা স্বীয় শ্রবণকে সত্য করে নিজের শ্রবণ করে নিল, যারা স্বীয় দিনকে সেই অন্তর দ্বারা দেখে দেখে পবিত্র করে নিজের দিন করে নিল, যারা সেই সমস্ত হালাল রিজেক ভক্ষণ করে নিজের অস্তিত্বকে পবিত্র করে নিজের সেই অন্তরের দিক করে নিয়ে অন্তর আর এবং অস্তিত্বকে এক জায়গায় মিশিয়ে নিল, তারাই তো সেই মুসলমান। এর বাইরে একজনও মুসলমান হতে পারবে না। আর ঠিক তোমরা যাদের অলি, আউলিয়া, গজ, কুতুব বলে জানো, আল্লাহর বন্ধু বলে জানো, এই মুসলমান যারা হবে একমাত্র তারাই আল্লাহর বন্ধু, তারাই আল্লাহর নিমন্ত্রণ ভোগ করবে, অন্য কেউ না। অন্য কারো ক্ষমতা নাই, তারা সেখানে পৌঁছাতেই পারবে না। আর তোমরা যদি তোমাদের গার জোরে, তোমাদের শিক্ষার জোরে, তোমাদের ক্ষমতার জোরে যদি পৌঁছাতে পারো, তাহলে তোমরা যেতে থাকো। তবে যেখানে আল্লাহর ন্যায়ের বিধান বসে আছে, আল্লাহর নিরপেক্ষতা বসে আছে, আল্লাহর সমতার আইন বসে আছে, এক বিন্দুও তা অতিক্রম করে তোমরা পৌঁছাতে পারবে না। কারণ তার আগেই তোমাদের মরণের একটা ধ্বংসের জগৎ রাখা আছে। সেখানে পৌঁছানোর আগে সেই ধ্বংসের জগৎ রাখা আছে। তোমাকে যেখানে পৌঁছাতে হবে মরণের ভিতর দিয়ে, তা যা হয় না। সমস্ত ক্ষমতা, সমস্ত বাহাদুরি, সমস্ত জ্ঞান, সমস্ত বুদ্ধি, সমস্ত যুক্তি, সমস্ত তর্ক, সব কিছু যখন তোমার ফিনিশ হয়ে যাবে, তখনই তুমি যাবে কবরে অসহায় হয়ে। যে অসহায়, এই অসহায়তা কেমন, যার কোনো বর্ণনা দিতে কোনো ভাষাও আমার কাছে আসতেছে না। যে যারা এই দুনিয়ার মানব জীবন দ্বারা কোনো রকম একটি জীবনকে সংগ্রহ করতে পারলো না, তারা যে কেমন অসহায় হয়ে ওই কবরে নিক্ষেপ হলো, ইহা বিশ্ববাসী আমি তোমাদের বুঝানোর বলছি যে ভাষাও খুঁজে পাওয়া যাবে না। তারপরেও আমি বুঝানোর চেষ্টা করি যে নিশ্চয়ই তারা সকল প্রকার নামের জাতি বাদ দিয়ে বেনামির দোজখে নিক্ষেপ হবে। অর্থাৎ যেখানে গেলে তাদের কোনো কিছুতেই কোনো নাম থাকবে না। সে যে বলবে আমি গরু, আমি ছাগল, আমি আম গাছ, আমি জাম গাছ, বা আমি শুয়োর, বা আমি ঘোড়া, এ বলারও যোগ্যতা তাদের থাকবে না। অর্থাৎ কোনো নামই তাদের থাকবে না, বেনামের দোজখে যাবে। আর যদি মানব সুরত নিয়ে যেতে হয়, আর এই কারণেই নবী বলছে যে আদম সুরাতি ছাড়া কেউ জান্নাতি নয়। আর সেই আদম সুরাতের রক্ষা করার ধর্মই এ কোরআন। তবে এই কথা আমি আগে বলছি যে বিশ্বনবী ধর্মটা নিয়ে আসছেন, কিন্তু এই ধর্মের যে সত্য, দিনী সত্য, এই দিনী সত্যের মালিকানা সত্যদার হলো হজরত আদম শফিউল্লাহ। উনি একদিকে আমি বলতে চাই যে উনি সেই আদম অবতারের ফর্মুলিটি করে গেছেন এর ভিতর দিয়ে, যে অবশ্যই আদম অবতার হবে আর অবশ্যই সেই ধর্মকে সত্য করবে। এর আগ পর্যন্ত এই ধর্মের সত্য কেহই করতে পারবে না, এর সত্য কেহই করতে পারবে না। কারণ এই যে দিনী সত্য, এই দিনী সত্যের মালিক করে আল্লাহ পাক হজরত আদম শফিউল্লাহকে সৃজন করে তাকে সমস্ত কিছুর প্রতিনিধিত্ব দান করেছিলেন, যে সবাই তার হুকুমত মেনে চলবে। কিন্তু তার আগেই এই ধর্ম বিশ্বনবী নিয়ে আসছেন, কারণ বিশ্বনবী সেই আহমদী অস্তিত্বের গর্ভে সব কিছু ধারণ করেন। আর এই নফস নিয়ে, এই জিন্দেগি নিয়ে যারা সেই ফানা বাঁকার গর্ভে যাবে, সেই গর্ভেরও মালিকানা সত্য এই বিশ্বনবী। তাই আমি তেনাকে আমার সমস্ত অন্তর দ্বারা শ্রদ্ধা করি এবং মানি। প্রিয় বিশ্ববাসী, তোমরা সেই নবীকে, নবীর নামে তোমরা অনেক কিছু প্রতারণামূলক করে থাকো। তোমরা মুখে বলো এক,
আর কাজে করো আর এক। মুনাফিকি যাকে বলা হয়। এই যে মানব জাতি যাদের আমরা দেখি, তারাও দুনিয়ার মানুষ, আমিও দুনিয়ার মানুষ, স্বচক্ষে যা দেখা যায় তাহা তো আর মিথ্যা নয়। তারা এই যে নবীর নামে সারি গান গায়, নবীর নামে দরুদ পড়ে, নবী বড়, এটা বড়, সেটা বড় করছে, কিন্তু নবী যে বলছে মিথ্যা বললো না, সেটা তারা মানে না। সেটা তারা মানে না। নবী যে বলছে পরের ক্ষতি করো না, সেটা তারা মানে না। কোরআন যে আল্লাহকে মানে, কোরআন মানে, কোরআন যে বলছে পরের ক্ষতি করো না, সেটা তারা মানে না। তাহলে তারা কেমন মানে, আর কেমন তাদের জ্ঞান, আর কেমন তাদের বুঝ। আর তাদের যারা ধর্মীয় নেতা, তারা কখনই সেই ধর্ম নেতারা ওই রকম ফাসেকের ভিতর সামিল হয়েছে, তারা কখনই এই মানুষগুলোকে সেই সত্যগুলো তাদের সামনে তুলে ধরে না। তারা এই মানুষগুলোকে আরও অসতের দিকে আস্কারা করে দেয়, যে 10,000 টাকা দিলেই নবীর সাথে জান্নাত পাবে, 20,000 টাকা দিলেই আবু বকর সিদ্দিকের হাতে পাবে, এত টাকা দিলেই অমুকের হাতে জান্নাত পাবে। তো এই করে যারা জান্নাত পায়, তাদের তো এই জীবন ধরার, এত কষ্টের জীবন ধরার তো কোনো প্রয়োজন আসে না। ভাইরা বিচার করুন, নবীর নামে দোহাই দিলে যদি স্বর্গ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, তাহলে কে এই কষ্টের গর্ভে ধারণ করে? কে স্বীয় পবিত্র গুণ অর্জন করার পথ গ্রহণ করে? কারণ সব কিছু করেও যদি সেই নবীর দোহাই দিলে আমার জান্নাত হয়ে যায়, তাহলে এই কষ্টের জীবন কে গ্রহণ করতে যায়? আপনারা নিশ্চয়ই বোঝেন যে একটা মানুষ যদি শুধু এই পবিত্র সত্য, নিজের অস্তিত্বকে পবিত্র গুণে গুণী করতে চায়, তাহলে তাকে বর্তমান পৃথিবীকে কতখানি কষ্টকর জীবন ধরতে হবে, কতখানি সতর্কমূলক জীবন ধরতে হবে। আর যদি ইহা জাতিগত হতো, কোরআন যে শিক্ষা দিয়েছিল যদি সেই শিক্ষার অন্তর্ভুক্ত হতো, তাহলে ইহা সেই দ্বীন-ই নূরের জাতিগত হয়ে যেত। কোনো মানুষ কোনো অন্যায় করতো না, কোনো খারাপ করতো না, কোনো সুদ খেত না, কোনো জেনা করতো না, কোনো কিছুই ইসলামে থাকতো না। আর এই ইসলামে যারা পরিচালনা করে, তারা সেই সমস্ত সমাজ জামাত সব কিছু করে, কিন্তু কখনই তারা কোরআনের সত্যগুলো নিয়ে তাদের কাছ তুলে ধরে না, এবং তারা সমাজ থেকে বাহির করেও দেয় না যে না, এরকম অসৎ জীবন নিয়ে ইসলাম সমাজে থাকা যায় না। তাই আমি বিশ্ব মানব জাতির কাছে সেই সত্য তুলে ধরে, সেই কোরআনের যে প্রথম আয়াত এবং পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতগুলির সত্য তুলে ধরে, এই মানব জাতিকে কোরআন কি হতে বলেছিল, কি করতে বলেছিল, তাই কোরআনের সেই সত্যই যখন মানব জাতির কাছে আলো না, তখন মানব সত্য হয় কি করে? তাই সেই কোরআনের সেই হেদায়েতের সত্য, সেই ঈমান আনার সত্য, স্বীয় সালাতের সত্য, স্বীয় রবের সত্য, সব কিছু নিয়ে মানব জাতির সাথে দণ্ডায়মান হয়ে সেই হেদায়েত দ্বারা, সেই সত্যের দ্বারা কিছু সংখ্যক মানুষকে চলতে দেওয়া হয়েছে, যারা ইচ্ছা করে, স্বীকার করে, ওয়াদা করে এই ধর্মকে গ্রহণ করেছে। এখানে আসলে এই ধর্ম মানতে গেলে অবশ্যই এটাই হবে, তোমরা আজ স্বীকার করো আর না করো। অবশ্যই সেই স্রষ্টা, যাকে তোমরা আল্লাহ বলে জানো, ঈশ্বর বলে জানো, যে নামেই তাকে জানো না কেন, একদিন এই পৃথিবীর থেকে সেই আদম সুরাতের জীবন কায়েম করার ধর্মই খাড়া হবে, বাকি সকল কিছু বাতিল হবে, যার সামনে কোনো কিছু নিয়েই, কোনো ধর্মই, কোনো তরিকায়, কোনো মুজাহাবি, কোনো যোগী, ঋষি, মুনি, সন্ন্যাসী দণ্ডায়মান হতে পারবে না। এ বলে আমি আজকের মতো এখানে বক্তব্য সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত মানব জাতির কল্যাণ।